বহুকাল আগের কথা। সুদূর নামে একটা ছোট্ট গ্রামে অর্জুন নামে এক 20 বছরের ছেলে থাকতো। অর্জুন ছিল এতিম। তার মা তাকে জন্ম দেওয়ার পরেই মারা যান। তার বাবা ছিলেন তার একমাত্র ভরসা। অর্জুন যখন 12 বছরের, তখন হঠাৎ নিখোঁজ হয়ে যান, আর কখনো ফিরে আসেননি। অর্জুন গ্রামের একটা ভাঙাচোরা ঝুপড়িতে থাকতো। অর্জুন তার ঝুপড়িতে বসেছিল। এমন সময় লক্ষ্মী নামের একটি মেয়ে হাতে খাবারের থালা নিয়ে ভেতরে ঢুকে পড়ল। তুই বারবার আমার জন্য খাবার নিয়ে কেন আসিস লক্ষ্মী? কারণ আমি জানি না তুই কি খেয়ে আছিস, আর তুইও তো জানিস আমি কেন তোর জন্য খাবার নিয়ে আসি। তোর এই উপকার আমি কখনো ভুলতে পারবো না রে। এটা উপকার নয় অর্জুন, এটা আমার ভালোবাসা। এটুকু বলে লক্ষ্মী চোখ নামিয়ে চুপচাপ ঝুপড়ি থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর অর্জুন বাইরে এলো। ঝুপড়ির সামনে গ্রাম মুখিয়া দাঁড়িয়েছিলেন। অর্জুন, খাওয়া হয়ে গেছে? হ্যাঁ মুখিয়াজি, আপনার মেয়ে লক্ষ্মী কিছুক্ষণ আগে আমাকে খাবার দিয়ে গেছে। ভালো করেছে। তুই এখন বড় হয়ে গেছিস বাবা, নিজের খেয়াল নিজে রাখতে শেখ। মুখিয়াজি, 12 বছর বয়স থেকে আজ অবধি আপনি আমার খেয়াল রেখে এসেছেন, কিন্তু এখন আমার লজ্জা লাগছে। এখন আমি কিছু কাজ করতে চাই। জঙ্গলের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর অর্জুন জঙ্গলে পৌঁছে গেল। আজ ভালো গাছ দেখেনি, কাল কুড়ুল নিয়ে এসে এগুলো কেটে কাঠ বাজারে বেচবো। মুখিয়াজি ছোটবেলা থেকে আমার অনেক সাহায্য করেছেন, এখন আমি নিজের পায়ে দাঁড়িয়ে দেখাবো। অর্জুন এটুকু বলতে না বলতেই তার নজর পড়ল একটা গাছের ওপর, যেখানে একটা চিল বসে তাকে এক দৃষ্টে দেখছিল। কেন জানি সেই চিলটাকে তার বড় অদ্ভুত লাগলো। বড় আশ্চর্য ব্যাপার, এই চিলের আকার অন্য চিলের চেয়ে বড়, আর এটা আমাকে এভাবে দেখছে কেন? অর্জুন এটুকু বলতেই চিলটা উড়ে তার কাছে এলো আর মানুষের কণ্ঠে বলল, আমি তোকে চিনি, তুই কি বীর শঙ্করের ছেলে না? এটা শুনে অর্জুন চমকে গেল। তুই তো একটা চিল, তুই মানুষের মতো কথা বলতে পারিস কি করে? আমি না জিজ্ঞাসা করছি, তার উত্তর দে। তুই কি বীর শঙ্করের ছেলে? হ্যাঁ, আমি বীর শঙ্করের ছেলে। তোর বাবা কয়েক বছর আগে হঠাৎ হারিয়ে গিয়েছিলেন, যিনি আজ অব্দি ফেরেননি। দৌড়ে গ্রামের দিকে পালিয়ে গেল। বাড়ি ফিরে অর্জুন জোরে জোরে হাঁপাতে লাগলো আর ভয়ে ভয়ে বলল, সেই জঙ্গলটা তো বড্ড অদ্ভুত, ওখানকার পাখিও মানুষের ভাষায় কথা বলে। এখন আমি আর ওই জঙ্গলে কখনো যাব না। তখনই সেখানে লক্ষ্মী এসে পড়ল। তার হাতে খাবার ছিল। অর্জুনকে ভয় পেয়ে থাকতে দেখে সে বলল, কি হয়েছে অর্জুন, তোর কপালে ঘাম কেন, তাও এই কনকনে ঠান্ডায়? আর তুই এত ঘাবড়ে গেছিস কেন? অর্জুন লক্ষ্মীর কাছে কিছু লুকোতো না। কাঁপা কাঁপা ঠোঁটে অর্জুন সব কথা বলে দিল। অর্জুন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে যখন অর্জুন ঘুম থেকে উঠল, তখন তার মনের ভয় কেটে গিয়েছিল। সে নিজের মনেই বলল, আমি বোধহয় ওই চিলটাকে কথা বলতে দেখে একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তার কথাই সত্যি মনে মনে হয়। ওই চিলটা আমার বাবার সম্পর্কে কিছু না কিছু জানে, আর সে ঠিকই বলেছিল। গ্রামে আমার বাবার কথা কেউ বলে না। আমি মুখিয়াজির কাছেও যখন বাবার কথা জিজ্ঞেস করেছিলাম, তিনিও কথা এড়িয়ে গেছিলেন। শুধু এটুকুই বলেছিলেন যে আমার মা আমাকে জন্ম দেওয়ার পরেই মারা গিয়েছিলেন, আর 8 বছর আগে বাবা জঙ্গলে গিয়েছিলেন, ফিরে আসেননি।